যা জমিয়েছিলাম, যা ছিল মূলধন, সব শেষ হলো। আমি তো পথের ফকির হয়ে গেলাম। মেশিনটা ভাষ্ট হয়ে মনে করেন নিজের শরীরে ওষুধ আগুন ধরে গেছে গা। এরকম আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারের প্রায় 15 থেকে 20টি দোকান মালিকের। গ্যাস সিলিন্ডারগুলো ব্রাস্ট হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিটি দোকান একেবারে কানায় কানায় ভর্তি করেছিল। বট গাছ ছিল, বট গাছ শেষ হয়ে গেল। আন্ধারমানিক এলাকাসহ বেশ কয়েকটি চরের মানুষ এই বাজার থেকে পাইকারি ও খুচরা কেনাকাটা করত। বিকল্প ব্যবস্থার জন্য বিদ্যুৎ রমজান মাস 25 থেকে 26টার মতো মিটার তার সহ সব পুড়ে গেছে। যারা স্বপ্ন দেখেছিল এবার অনেক লাভ হবে ঈদের বেচাকেনায়, আজ তাদের অনেকেই হাসপাতালের বিছানায় পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে। তাদের সোনালি স্বপ্নগুলো আজ শুধুই দুঃস্বপ্ন। লক্ষ টাকার বান্ডিল চোখের সামনে পড়ছে দাউ দাউ করে, হো হো করে কেঁদে উঠেছে বুকের ভেতর। দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। কত টাকার চাল উঠেছিল? 10 লাখ টাকা চাই। 8 থেকে 10 লক্ষ টাকা চাল উঠেছিল, পুরো একদম পুড়ে গেছে। একদম কিচ্ছু নাই, ভস্মীভূত হয়ে গেছে। ঘর চাল গ্যাস ম্যাস সব শেষ, কিচ্ছু নাই। এই যে এটা একটা মুদি দোকান, কমপক্ষে 10 লক্ষ টাকার মাল আসলে এই ঘরে। এইটা বিশাল দোকান তো এটা। এই যে চাউল ডাউল, এই যে দেখা যাচ্ছে কিছু অর্ধপুরো অবস্থায় আছে। এই যে দেখেন ওটা কি অবস্থা, একেবারে পুরো একটা কয়লার খনির মধ্যে হাঁটতেছি মনে হয়। এখানে যে অবস্থায় যে চাউল এবং 8 লক্ষ টাকার চাউল এখানে ছিল, চাউল এবং ডাউলের স্তূপ রয়েছে। পানি মারুন, এখনো কিছু মানে আগুনের অংশ দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে। এগুলো ধুমা বাইরে গেছে আর কি। আগুনের সূত্রপাত কিভাবে, এটা কি জানা গেছে? আপনার আপনার ওই যে পেট্রোলের দোকান ছিল, ওই পেট্রোল মানে ডামি থেকে আপনার মেশিনের সাহায্যে আপনি পেট্রোল পাঠাইছে, ওইটা আপনি মেশিনের ওই মেশিনটা ভাষ্ট হয়ে মনে করেন নিজের শরীরে ওষুধ আগুন ধরে গেছে গা। মানুষ কি ক্ষতিগ্রস্ত না, হয়েছে? মানে ক্ষতিগ্রস্ত ঢাকায় নিয়ে গেছে গা। উনি আহত অবস্থায় এখন আছে, ঢাকা আছে। মানে ঢাকা বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে, অলরেডি নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স করে। পিছনের সাইডটা পুড়ে গেছে বেশি, পিছনের সাইডটা বেশি পুড়ে গেছে ওনার। পিছনের সাইড পুরোটাই পুড়ে গেছে। পুরোটাই পুড়ে গেছে আপনার। ধারণা করা যাচ্ছে 60% একটা মানুষের পুড়ে গেছে, হয়তো বাকিটা বোঝা যাবে তাকে চিকিৎসাধীন নেয়ার পরে যে কি কন্ডিশন হয়। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা চাউলের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। আর গ্যাসের বোতল ছিল, অনেক চাউল ছিল এটার ভিতরে। আর মূলত গ্যাসের বিস্ফোরণ এবং যে দাহ্য পদার্থ যে তেল ছিল, পেট্রোল ছিল। পেট্রোলটা হলো আমাদের এই একদম আরেক নামে পাল্টাই দিয়ে লাগছিল মনে হয়। মেশিনটা বাস্ট হয়ে গেছে, মেশিনটা বাস্ট হয়ে আগুন ধরে গেছে। মানে পাল্টাইতেছিল কি দিয়া? মেশিনের মাধ্যমে? মেশিনের সাহায্যে তেল পাল্টাইতো, মেশিনের সাহায্যে একদম আরেক নামে তেল পাল্টায়। ছোট একটা মেশিন আছে, ওই মেশিনে বাস্ট হয়ে গেছে। তেল ওঠানোর মেশিন। ওই মেশিনটা কি মানে যন্ত্রচালিত মেশিন নাকি ম্যানুয়ালি? কারেন্টে চলে মেশিনটা, মোটর জাতীয়। হ্যাঁ, তো কারেন্টে ওই মেশিনটা যেটা মানে চালাইতে গেছিল সেটা ব্রাস্ট হয়ে গেছে। ওটা বাস্ট হয়ে ওই সাথে আগুন ধরে গেছে। ওইটা ব্রাস্ট হয়ে যায়, ওখান থেকেই আগুনের সূত্রপাত। হ্যাঁ, এবং সেখান থেকে এখানে কয়টা দোকান মোটামুটি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে? কমপক্ষে 10টা দোকান পড়ছে। 15টা দোকান। সবগুলাই কি মুদি দোকান ছিল? মুদি দোকান এই ছিল বেশি, হোটেল ছিল, ফলের দোকান ছিল, আর পেট্রোলের দোকান ছিল 2টা, আর মুদি দোকান ছিল মনে করেন 7-8টা। আচ্ছা কাকা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি তো মনে হয় একটা চাউলের বস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। যে ওগুলা এগুলা তো সবই চাউলের স্টক ছিল না? এখানে চাউল স্টক করা ছিল। চাউল স্টক করা ছিল, হ্যাঁ, সব সময় থাকে দোকানে চাউল। সবই চাউল। হ্যাঁ, মানে নিচে হয়তো অবস্থা ভালো থাকতে পারে, আর সব এই চারটা দোকানে সর্বোচ্চ ক্ষতি হয়েছে। তেলের ড্রেনগুলা ব্রাস্ট হয়ে তারপরে বের হয়েছে। ওই যে তেলের এগুলো না? এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা পুরাটা একটা চাউলের স্তূপ, মানে চাউলের বস্তাগুলো ছিল, চাউলের বস্তাগুলো একদম পুরো চাউল এবং ডাউল একেবারে একীভূত হয়ে গেছে। এখানে যে গ্যাসের যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই যে গ্যাসের বোতল,
সব গ্যাসের বোতল। এই যে গ্যাসের বোতল, এখানে মূলত কি গ্যাস থেকেও কি গ্যাস সিলিন্ডারগুলোও কি ব্রাস্ট হয়েছিল? হ্যাঁ, গ্যাস সিলিন্ডারগুলো ব্রাস্ট হয়েছে, এই যেগুলো হয়ে গেছে। গ্যাস সিলিন্ডারগুলো সম্ভবত ব্রাস্ট হয়েছে, এই যেগুলাতে গ্যাস ছিল। হ্যাঁ, আমরা যে এখানে মুখের যে অংশটা দেখছি, তার মানে এখান থেকে কিছুই নেই। গ্যাস বের হয়েছে, বা এগুলা ব্রাস্ট গ্যাসগুলো অলরেডি পাস হয়ে গেছে। ব্লাস্ট হয়ে দেখেন কি অবস্থা হয়েছে, মুখগুলো ফাইটে উঠে গেছে এবং তেলের যে ড্রামগুলো ছিল সেগুলা কি ব্লাস্ট হয়েছে? হয়ে উঠে গেছে, উপরের অংশ। উপরের অংশ উঠে গেছে। ও আচ্ছা, যখন Blast আগুনটা হয়ে গেছে, যখন আগুনটা আসলে কয়টা নাগাদ লাগছিল আজকে? আগুনটা এখন থেকে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে। তার মানে এখন বাজে 2টো, মানে 12টার দিকে, আপনার 12টার দিকে, 11:30 থেকে 12টার মধ্যে আগুনটা লাগছে। ফায়ার সার্ভিস এসে কি এটা নিয়ন্ত্রণ করছে? ফায়ার সার্ভিসের টিম কোথা থেকে আসছিল? আমাদের মানিকগঞ্জ? হরিরামপুর থেকে। ওনারা আসার পরে কি এটা হয়েছে? নিয়ন্ত্রণ হয়েছে। এই যে গাছ, এটা কি গাছ ছিল? বট গাছ ছিল, বট গাছ শেষ হয়ে গেছে, অনেক বড় বট গাছ ছিল, অনেক বিশাল একটা বট গাছ ছিল, কিন্তু বট গাছের পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে একেবারে, যাকে বলে কোনো পাতা বা ডাল কোনো কিছু অবশিষ্ট নেই। নিচে এত দাহ্য পদার্থ থাকার কারণে প্রচুর পরিমাণে আগুনের লেলিহান শিখা উপরের দিকে যখন উঠে যায়, তখন আর এই কোনো কিছু অবশিষ্ট থাকার মতন অবস্থায় আর নাই। এইখানে তেলের ড্রামগুলো যে হয়েছে, ব্রাস্ট হয়েছে, এটা কি তাদের কোনো তেলের কোনো ডিলার ছিল? হ্যাঁ, এই জায়গায় ডিলার ছিল, এটা হলো আমাদের বিল্টু দত্ত। আচ্ছা, ওনার ডিলারশিপ ছিল। মোটামুটি কত টাকার তেল এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে? মিনিমাম 1 কোটি টাকার তেল নষ্ট হয়েছে এই জায়গা। 1 কোটি টাকার তেল একেবারে পুরো একটা মানে শ্মশান হয়ে গেছে যাকে বলে। এই জায়গাটা ছিল মানে বাজারের সর্বোচ্চ মূল জায়গা, এই জায়গাটাই এলাম বাজারের মূল। মানে কিছু বাজারের কিছু দোকান থাকে যেগুলা থেকে আসলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, পাইকারি যে হোলসেল যে দোকানগুলা, সেই দোকানের একটা অংশ ছিল যে এই এরিয়াটা। এখানে 15 থেকে 20টা দোকান একেবারে বশীভূত হয়ে গেছে। এই সর্বোচ্চ বড় দোকান, এগুলাই সবচেয়ে এই কয়টা দোকানই সর্বোচ্চ বড় দোকান, মানে এর বড় দোকান ছিল। দোকান আন্দারমানিক বাজার, আন্দারমানিক বাজারের টন এবং চাউল শেষ হয়ে গেছে, প্রায় 5000 টন চাউল। এখানে যতগুলা দোকান ছিল, ঈদের বাজার মানে ঈদের যে একটা কেনাকাটা করবে মানুষ, সেই সব ধরনের চাউলের স্টক এরা করেছিল। সবগুলো দোকান মিলে এখানে প্রায় কত টন বললেন? প্রায় 5000 টন। প্রায় 5000 টনের একটা এখানে সংরক্ষণ করা ছিল চাউল ডাউলের। কারণ সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখে সকল ধরনের মালামালের কিন্তু যথেষ্ট পরিমাণে মজুত এরা করেছিল, কিন্তু সেই সব কিছুই পুরো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে ভদ্রলোক এই যে যারা দাঁড়িয়ে আছে, পুরো একটা চাউলের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে যে দোকানদার আছে, তারা কি মুসলিম? হ্যাঁ, মুসলিম। আর একেবারে পুরো সবকিছু গাছ যেভাবে পুড়ছে, আসলে পুড়লে কিছুই থাকে না। পুরে যে অবস্থা হয়েছে যে একেবারে গাছগুলো পুরে একবার কয়লা হয়ে গেছে। পানির বোতলগুলো এরকম ছিল, এখানে পানির বোতল এবং তেলের বোতল সবগুলা ছিল। এখানে একটা ফলের দোকানের আঙ্গুরগুলো ছিল, এখানে আঙ্গুরগুলো এইভাবে পুরে একেবারে কিসমিসের মতো আকার ধারণ করে। এই যে দোকানের তালাগুলো এখানে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। একটি ফ্যানের অবশিষ্টাংশ এখানে দেখা যাচ্ছে। শুনতে চাই, ব্রাস্ট হয়েছে, তেল উঠাইতেছিল ব্রাস্ট হয়ে। উনি বোঝাতে চাইলেন যে তেল আসলে উঠাতে গিয়ে তেলের যে পাম্প করা যে মেশিনটা, সেটা ব্রাস্ট হয়ে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। সেই বিষয়টি উনি আসলে বাক প্রতিবন্ধী মানুষ, কিন্তু তারপরে উনি ওনার আকার ইঙ্গিতে আমাদেরকে সেই বিষয়টি বুঝালেন। এটা কি ফায়ার এক্সটিংগুইশার ছিল? ফায়ার এক্সটিংগুইশার ছিল, যেটা দিয়ে অগ্নি নির্বাপন করা হয়, বাট সেটাও পুরে একেবারে
দগ্ধ হয়ে গেছে। এখানে যে তেলের ড্রামগুলো দেখতে পাচ্ছি, তেলের ড্রামগুলোর এখানে যে উপরের যে অংশগুলা, এটা কিন্তু উপরের দিকে এখনও কিন্তু গরম রয়েছে, এখনও তাপ রয়েছে অনেক, কারণ খুব বেশি আগে কিন্তু এখানে আগুন নেভানো হয়নি, অল্প সময়ই হয়েছে। এখনও তেলের ড্রামগুলো উত্তপ্ত রয়েছে। আর পুরো তেল, এই ড্রামগুলো থেকে কি তেল কি শেষ হয়ে গেছে? এখনো কিছু অংশ রয়ে গেছে না? ওই নাই তো, এখান তো নাই মনে হয়, ভিতরে নাই। এই ড্রামের ভিতরে পেট্রোল ছিল। এগুলো মনে হচ্ছে যে আপনার আগুনের কারণে মনে হয় শেষ হয়ে গেছে না? এগুলো ডিজেল ছিল, ডান পাশের গুলো সব পেট্রোল ছিল। তো ওগুলা তো মোটামুটি এখানে যা আছে এর মধ্যে কোনোটার ভিতরে কি তেল বা পেট্রোল এখনো অবশিষ্ট আছে? কিছুটা আছে, কোনগুলোতে আছে একটু দেখি। ভিতরে গরম। এই যে এগুলো মানে যেগুলোর ভিতরে পেট্রোল রয়েছে সেটা কিন্তু বেশ গরম রয়েছে। এগুলোতে এই যে উপরের অংশটা কিন্তু একদম ফুলে উঠেছে, এটা যে কোনো সময় ব্রাস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু দাহ্য পদার্থ, এটা যে কোনো সময় কিন্তু ব্রাস্ট হতে পারে, কারণ এটা গরম রয়েছে এবং ভিতরে পেট্রোল বা ডিজেল রয়েছে, যে কোনো সময় এটা ব্রাস্ট হতে পারে, এটার ভিতরে দাহ্য পদার্থ। এই জন্য এখান থেকে আসলে নিরাপদ দূরত্বে আপনাদের থাকায় আসলে সবচেয়ে ভালো। গত পরশুদিন এখান থেকে মাল নামানো হয়েছে, তার মানে অনেক অনেক মালামাল এখানে নতুন নিয়ে আসা হয়েছিল না? এই যেগুলোতে সব পেট্রোল ছিল। আপনি এই দোকানদারদের যারা আসলে তাদেরকে চিনতেন নাকি আপনার মালিকের? আপনি এখানে কাজ করতেন? ওনার বাসায় থাকেন। এই দোকানে কি আপনি পরিচিত নাকি আপনি পরিচিত? তো কিরকম টাকা পয়সার মাল ছিল এখানে যা বলতে পারবেন? কিন্তু দোকান একদম ভরপুর ছিল না? হ্যাঁ, তেলের যে এইগুলো ড্রামগুলো রয়েছে, সর্বোচ্চ ব্যবসায়ী এটা বাজারের জি সর্বোচ্চ বড় ব্যবসায়ীরা, এরা যারা ছিল, এরা যে কটা ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ বড় ব্যবসায়ী আন্দামানিক বাজারে। আন্দারমানিক বাজারের সর্বোচ্চ বড় যে দোকানদার বা ব্যবসায়ী যারা রয়েছে তাদের দোকানগুলো ছিল এই বটগাছের যে এই এরিয়াতে, এবং সেখান থেকে 10 থেকে 12টি দোকান কিন্তু অলরেডি একদম বশীভূত হয়ে গেছে। 20টা দোকানের মতো, 20টার মতো দোকান বশীভূত হয়ে গেছে স্থানীয় ভাইয়েরা বলছে। এখানে যে গাছটা ছিল সেই গাছটাও কিন্তু একেবারে কয়লা হয়ে গেছে। ওই পাশটাতে চাউলের গোডাউন যেটা আমরা দেখিয়েছি একটু আগে, তো ওইটা আসলে ওটাও কিন্তু একেবারে। এইখানে কত বস্তা আনা হয়েছে? 1200 বস্তা চাউল নিয়ে আসা হয়েছে। আর এখানে তো বেশ কিছু বস্তা পুরো একদম কয়লা হয়ে গেছে দেখছি আমরা। হ্যাঁ, এখানে যে বড় বড় যে সিলিন্ডার, যেগুলো আসলে অনেক বেশি গ্যাস রাখা হয়, সেই সিলিন্ডারগুলো কিন্তু এই যে এইখানে এই অংশটাতে ছিল। এই অংশটা তো পুরোটাই কিন্তু একদম পুড়ে গেছে। এখানে ছোট গ্যাসের বোতল এবং বড় যে বোতলগুলো, এগুলো আসলে কত কেজির বোতলগুলো ছিল বলতে পারবেন কি? 36 কেজি ওজনের। সাধারণত ছোটোগুলা থাকে 12 কেজি, আর ওগুলার 3টা বা 4টা সমান একটা বড় বড় বোতলগুলা। এই যে ছোট বোতল আপনাদের দেখাচ্ছি, ছোট বোতলের সাথে কম্পেয়ার করলে কত বড় বোতলগুলা, এগুলোর ভিতরে কিন্তু গ্যাস একদম ভর্তি ছিল। এই পাশটাতে ছিল এই যে এখানে একটা সাইকেল একদম পুরে বশীভূত হয়ে গেছে। আমার এই পাশটাতে রয়েছে কিছু গ্যাসের যে চুলা, যেগুলো তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, সেগুলো কিন্তু একেবারে পুরে অঙ্গার হয়ে গেছে, যাকে বলে কয়লা সদৃশ দেখা যাচ্ছে আমার সামনে, কয়লার মতো দেখা যাচ্ছে। এই যে গ্যাসের বোতলগুলো এখানে যে সব দোকানপাট ছিল সবই একদম শেষ হয়ে গেছে। মানে চাউল ডাউল যা যা ছিল সবই তো পুড়ে গেছে, অবশিষ্ট কিছুই নেই। কোনটা এক মালিকের? যে নীল কালারের যে ড্রামগুলো থাকে সেগুলো কিন্তু গলে একদম ইয়ের সাথে, এই যে অবশিষ্টাংশ কিছু রয়ে গেছে। শুধু যে লোহার বা টিন টাইপের যে ড্রামগুলো সেগুলো কিন্তু অবশিষ্ট রয়েছে, কিন্তু প্লাস্টিকের যে ড্রামগুলো সেগুলো কিন্তু একদম ফ্লোরের সাথে মিশে গেছে, সেগুলোর কোনো অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে না। বাট কয়লা সদৃশ কিছু ব্লু কালার মনে হচ্ছে যে এখানে ড্রামগুলো ছিল, এরকম আর কি মনে হচ্ছে। তো বাকি যে অংশগুলো একদম কিন্তু পুরো কয়লা আকার ধারণ করছে, পুরোটাই পুরো একটা অঞ্চল দেখা যাচ্ছে, পুরো একটা কয়লার স্তূপ। নামটা কি ভাই? আন্দারমানিক বাজার, আন্দারমানিক, হরিরামপুর, মানিকগঞ্জ। আচ্ছা, আপনার কি লাইন কি ভাই সময় মতন ডিসকানেক্ট করছিলেন নাকি যখন খবর পাইছিলেন? আপনার খবর পাইছিলেন কতক্ষণ পরে, মানে হওয়ার আগুন লাগার?
যে খবর পেয়েছি 10 মিনিট সর্বোচ্চ পরে আপনারা এই পুরো লাইনটা অফ করে দেন। ডিসকানেক্ট করে দিয়েছি এখন বর্তমানে ইলেকট্রিসিটি নাই, না, এখন লাইন ঠিক করার পরে এই এলাকায় আবার পুরো নর্মাল হবে বিদ্যুৎ, তাই তো? বর্তমানে অফ আছে সব। বর্তমানে অফ আছে। আর আমাদের ওই পাশের যে গ্রাহকগুলো আছে হুম। ওগুলো মানে বিকল্প ব্যবস্থার জন্য বিদ্যুৎ দিতে রমজান মাস, জি জি, এই বিকল্প ব্যবস্থার জন্য আমরা বিদ্যুৎ সচল করতেছি ওই পাশে। ওই কিন্তু পাশটা বাজারের যে লাইনগুলো সেগুলো আমরা ডিসকানেক্ট করে ফেলছি, ডিসকানেক্ট আছে। যেগুলো মিটার পড়ছে। কোনো ট্রান্সফরমার ক্ষতি হয়েছে না কি? না, কোনো ট্রান্সফার হবে না, কিন্তু আমাদের একটা পোল পুড়ে গেছে, এই যে। একটা পোল পুড়ে গেছে এখানে। পুড়ে গেছে ওখানে আপনার তাও মিটার পড়ছে 20টা 25টা মিটার পড়ছে। আর খুঁটি পড়ছে, তারপর তার পড়ছে, অনেক তার পড়ছে। এই যে তার পড়ছে এটা আপনাদের যেটা ড্রপ তার বলে, ড্রপ তারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর হলো আপনার একটা খুঁটি আর বেশ কিছু মিটার হয়েছে ক্ষতিগ্রস্ত। বাট একটা বড় পোলের D25 তার 2 স্প্যান নষ্ট হয়েছে, আনুমানিক 300 ফিট। আর একটা হলো সার্ভিস পোলের D25 তার 300 ফিট নষ্ট হয়েছে আর কি। আর 25 থেকে 26টার মতো মিটার তার সহ সব পুড়ে গেছে। আচ্ছা, আর একটা পোল, কাঠের পোল পুড়ে গেছে। মানে যেখানে আর কি লোহার সিমেন্টের পুল ছিল সেগুলো কোনো কিছু হয় নাই, কিন্তু ওগুলার কি টেম্পার চলে যাওয়ার পসিবিলিটি আছে? না না, টেম্পারে ওটা এখনো যায় না। যেহেতু আগুনের লেলিহান শিখা তো এর আশেপাশেই ছিল আর কি, টেম্পার একটু কমছে আর কি, তো আপাতত চালান যাবে আর কি। চালানো যাবে। বাট পরবর্তীতে টেস্ট করে এগুলা আমার মনে হয় রিপ্লেসমেন্ট করে দিলে ভালো হবে, কারণ পরবর্তীতে যাতে মানুষ কোনো ঝুঁকিতে না থাকে। বসতি যেখানে আছে সেখানে সব দিক বিচার বিশ্লেষণ করেই আমাদেরকে আসলে চলতে হবে। একটা দোকান ছিল, এটা কিন্তু একদম আগুন যেখানে লাগছে তার অপোজিট একটা অংশ। এই যে এই পাশটাতে আগুন লাগছে, এবং আগুনের তাপ যখন আসলে প্রবাহিত হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে তাপ থাকে। কাছাকাছি মানুষ থাকার মতন কোনো সম্ভাবনা সেখানে থাকে না, বা মানুষ থাকা পসিবল না আসলে, এত তাপের লেলিহান শিখা থাকে। এখানে এই দোকানটাতে এই যে ফ্রিজের কিছু দেখতেছি একদম হয়ে গেছে, এবং এখানে যে রুটিগুলা ছিল বা কেকগুলা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরো কয়লা হয়ে গেছে অংশগুলো। এই যে এখানে বেশ কিছু মাল রয়েছে, এই যে প্যাড দেখছি আমরা, প্যাড পুড়ে গেছে। এখানে পাউরুটি বা যেগুলো সেগুলো পুড়ে গেছে। এখানে বিস্কিটগুলো রয়েছে পুড়ে গেছে, চানাচুরের প্যাকেটগুলো একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। এইখানে যে বিস্কিটের প্যাকেটগুলো মানে কাছাকাছি আগুন না থাকলেও আগুনের যে একটা হিট ছিল সেই হিটেই কিন্তু এই যেগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই যেগুলা গ্লাসগুলো ফেটে গেছে, কারণ তাপের কারণে প্রচুর পরিমাণে তাপ থাকে। আচ্ছা, এগুলা এত আগুন তো ছিল একটু দূরে, এটা এরকম মানে এত এইভাবে পুড়ে যাওয়ার কারণটা কি বলতে পারবেন? কারণটা যে তেলের ড্রাম বাস্ট হওয়ার কারণে ওইটা মানে হিট করছে, মানে তেলের ড্রাম থেকে কিছু অংশ হয়তো তেল ছিটিয়ে এইদিকে চলে আসছে। বাস্ট হলে তো আসতেই পারে, ওরকম একটা সমস্যা হয়েছে। আগুনের হিটে। আর এত বেশি তাপ ছিল যে আগুনের হিট ছিল বেশি। এই যে এগুলো দেখেন, এগুলো একদম খুলে পড়ে গেছে, বিস্কিটের প্যাকেটগুলো এরকম পড়ে গেছে। তবে আপনার তো শুধু এই সামনে যে অংশগুলো এইগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিতর দিকে তো কোনো ক্ষতি হয় না, কিন্তু ফ্রিজে ক্ষতি হয়েছে। এই চাইলের বস্তা আমার পুড়ে গেছে। এইটার তো স্বত্বাধিকারী আপনি না? আপনি এটার মালিক। তো আপনার মোটামুটি কিরকম টাকার মানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি ধারণা করছেন? 40-50 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। 40 থেকে 50 হাজার টাকার ক্ষতিগ্রস্ত। তারপরেও কিন্তু আপনার এখানে আগুন সরাসরি ছিল না। আগুন সরাসরি থাকলে কিন্তু একদম মানে কিছুই থাকতো না। আপনার নাম কি? আমার নাম বিষ্ণু সাহা। বিষ্ণু সাহা। আচ্ছা, আপনি এখানে দোকান করছেন কত বছর যাবত? আমি দোকান করি মোটামুটি 10-12 বছর। 10-12 বছর দোকান করছেন, কিন্তু এর আগে এরকম কোনো ঘটনার সম্মুখীন হন নাই আগে? এই প্রথম এইখানে এই এলাকায় এরকম কাকা এরকম ভয়াবহ আগুন কি এই এলাকায় আগে দেখেছেন? না, আমাদের বাজারে আজ পর্যন্ত হয় নাই, এই প্রথম আপনারা দেখেন? এই প্রথম আমাদের বাজারে এরকম হয়েছে। মানে এরকম এরকম হয় নাই, এই প্রথম এরকম ভয়াবহ। মানে এত বেশি ভয়াবহ ছিল। আর সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করছে আপনার যে ডিজেল, পেট্রোল এবং হলো গ্যাসগুলো ছিল, সেগুলো থাকার কারণে ওইটা বের করতে পারে নাই, দেখে বের হচ্ছিল না। পরে তার ঘরের সামনে পরে কিভাবে বেরোলো? পরে বের করছে তাই নাই, কারা কারা বের করছে? বের করছে হলো আমরা 2জন লোক ছিলাম ওখানে। হ্যাঁ, 2জন লোক ছিলাম, দোকানে বাইরে না আমরা ছিলাম ওইখানে, ওখান থেকে নোট পাইরে এই দিক চলে আইছি যে আগুন ধরতে পারে। উনি না বেরোনোর কারণটা কি? কি জন্য না বেরোচ্ছে? বাইরে বিতে টাকা পয়সা আসলো, মানে কিছু টাকা। পরে কি টাকা নিয়ে বের হতে পারছে? টাকা নিয়ে বের টাই না বের করছে।
পরে টাইম আপনারা যখন বের করছেন তখন তার কি কোনো অংশ পুড়ে গেছিল? পুড়ে গেছে, এই জায়গা পুড়ে গেছে, এনে পুড়ে গেছে, পুড়ে গেছে, এনটা পুড়ে গেছে। পুরোটা পুড়ে গেছে। হ্যাঁ, পরে কি হসপিটালে নেওয়া হয়েছে তাকে? আর ঢাকা হসপিটালে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আর এই ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই আগুনের লেলিহান শিখায় বশীভূত হয়ে গেল। চোখের সামনে সাজানো কোটি টাকার মূলধন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। সবাই বিদ্যুৎ এবং বৈদ্যুতিক সরঞ্জাম ও আগুনের ব্যবহারে আরও বেশি যত্নশীল হন। আপনার একটু ভুলের কারণে বা একটু অসাবধানতায় ঘটে যেতে পারে জীবনের সবচেয়ে ভয়াবহ ক্ষতি। সবার জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।